রাজ্য ভাগ নিয়ে স্পষ্ট বক্তব্য কি? বিজেপিকে 48 ঘন্টা সময় বেঁধে দিল তৃণমূল। রাজ্য ভাগ নিয়ে বিজেপির বক্তব্য কি জানাতে হবে 48 ঘন্টার মধ্যে। বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে রাজ্য বিজেপির সময় বেঁধে দিল উত্তরবঙ্গের তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা সভাপতি, সভানেত্রী ও উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী এদিন ছিলেন। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, কিছুদিন আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরা আলাদা রাজ্য হওয়ার দাবিকে সমর্থন করেননি, অথচ পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদ বিধায়করা বলছেন আলাদা রাজ্য হবে। যে আর্থিক দুর্নীতি শেষ দুর্নীতি নয়, এর বাইরেও সামাজিক জীবনের নানা রকম দুর্নীতির ব্যাপার আছে, প্রতিটির সাথে বিজেপি জড়িত। এবং ওদের এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার ফলে দেশের এবং রাজ্যের যে ক্ষতি হচ্ছে, সেই ব্যাপারে আমরা পরিষ্কারভাবে আপনাদের মাধ্যমে বিজেপি নেতৃত্বের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বিশেষ করে এই রাজ্যের বিজেপি নেতৃত্বের কাছে, যে আমাদের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আমরা যে দাবিগুলো তুলে ধরছি, 48 ঘন্টার মধ্যে ওদের যদি ক্ষমতা থাকে, ওদের যদি সততা থাকে এবং বিন্দুমাত্র সততায় যদি বিশ্বাসী হয়, তাহলে ওরা যেন আমাদের মতনই প্রেস কনফারেন্স করে আপনাদের মাধ্যমে মানুষের কাছে এগুলো তুলে ধরেন। আমাদের প্রথম কথা, আপনারা জানেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং অসমের মুখ্যমন্ত্রী, যিনি শুধুমাত্র অসমের মুখ্যমন্ত্রী নয়, বিজেপি দলের উত্তর ভারতের, এটা তো শুধু আজকে না, এগুলো শুধু রাজ্য ভাগের ব্যাপার না। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে নানাভাবে আবাস যোজনা 18 সালে বিয়ে হয়েছিল, সার্ভে হয়েছিল, 23 সালের জানুয়ারি মাসে সেটাকে করে বলছো তুমি মার্চ মাসের মধ্যে শেষ করতে হবে। এই নানাভাবে চক্রান্ত হচ্ছে। বাংলাকে কিভাবে খাটো করা যায়, বাংলাকে কিভাবে ছোট করা যায়, এখানে কি করে অশান্তি সৃষ্টি হয়। बीजेपी के पास 6-7 एमपीज है, क्या कहेंगे सर? कहाँ का? नॉर्थ बंगाल में जितने भी सारे एमपीज है सारे बीजेपी के हैं, इसके बावजूद। अरे भाई, वो तो एमपी खुद बना नहीं, वो तो इधर का आदमी वोट दिया था, उसका हम लोग का गलती हुआ था उसी टाइम। और अभी जो होगा वो नहीं चलेगा, वो हिंदू मुस्लिम, अभी इसलिए वो लोग वो सेपरेट स्टेट का कार्ड खेल रहा है।